স্বামীকে সারপ্রাইজ দেব তাই চলে আসলাম রান্নাঘরে। আর কি রান্না করতেছি সেটা আগে দেখাই। এখানে আমি খিচুড়ি রান্না করতেছি, মাসকলাইর ডালের খিচুড়ি। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এই মাসকলাইর ডালের খিচুড়ি। আর সাথে কি কি থাকবে সেটা অবশ্যই দেখাবো। তার আগে দেখাই, মামি আবার একটু রান্না করতে করতে এসে হচ্ছে ড্রাগন খাচ্ছিলাম। কারণ ড্রাগন ফলটা মামের খুবই পছন্দের একটা ফল, আমার সে মেয়ের বেশি পছন্দের, তাই খেয়ে নিলাম। এখন আবার চলে আসলাম রান্নাঘরে। অলরেডি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ কেটে রাখছি আর শুকনো মরিচ ভাজবো। আর এখানে সালাদ বানাবো বলে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে রেখেছি। আর এখানে ম্যারিনেট করে মাছ রাখছি, এটা একদম মশমশা করে ভাজি করব। তো এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিই। আর আমার হাজব্যান্ড চলে আসছে, আর তার হাতের ভর্তা একদম স্পেশাল হয়, এই জন্য সবসময় ভর্তাটা আমি তার দিয়ে করানোর চেষ্টা করি। তো হচ্ছে আগে সালাদটা মেখে নিচ্ছে, সালাদটা করার পরে তারপরে সেই স্পেশাল মরিচ ভর্তা। তো সালাদটা মাখা হয়ে গেছে, এটা রেডি করে রেখে দিল। আসলে অসাধারণ হয়েছিল সালাদটা, আসলে তার হাতের ভর্তা, যে কোনো ভর্তা মাখা অনেক মজার হয়। তো এই জন্য আমি বাসায় যেগুলোই করি তাকে দিয়েই করাই। তো তার সালাদ মাখা হয়ে গেছে, এখন সে মরিচ ভর্তা করতেছে। এইটা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি খাওয়া শিখছি, আমি আগে এইভাবে কখনো খেতাম না। তো আমার হাজব্যান্ড বেশিরভাগে এগুলো খায়, মানে খিচুড়ির সাথে। এই জন্য সে মরিচ ভর্তার সাথে কখনো আমি তাকে খিচুড়ি খেতে দেখিনি। আমার শ্বশুরবাড়িও তারাও সবাই এই মরিচ ভর্তার সাথে খিচুড়ি খায়। আমারও অভ্যাস হয়ে গেছে, কারণ ভালো লাগে। ঝাল ঝাল যখন মরিচ ভর্তার সাথে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। তো সে এখন মরিচ ভর্তা করতেছে। মরিচ ভর্তাটা করে নিক, আর আমি ওদিকে অলরেডি মাছ চুলায় দিয়ে এসছি। এই তো আমার মাছ হচ্ছে, একদম কড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। মশমশা মাছ ভাজা কিন্তু খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তো সব কিছু আমার অলরেডি রেডি করা হয়ে গেছে, এই যে দেখেন রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে মশমশা মাছ ভাজা, তারপরে একদম সুন্দর মতো সালাদ মাখা, আর সাথে স্পেশাল মরিচ ভর্তা, আর সাথে আছে মাসকলাইর ডালের খিচুড়ি। তো কি সারপ্রাইজ দিলাম সেটা হচ্ছে এটাই, কারণ আমার হাজব্যান্ডের অনেক ঠান্ডা লাগছে, ওর মুখে বলে কোনো স্বাদ নেই, আমাকে বলতেছে সব কিছু তিতা লাগছে। তো আমি কিছু না বলেই আমি হঠাৎ করেই মানে ডিসিশন নিয়েছি যে খিচুড়ি রান্না করব। কারণ আলাদা কিছু রান্না করলে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি যে আজকে খিচুড়ি রান্নাবো খাবা, বা আজকে পোলাও বা বিরিয়ানি রান্না করব খাবা, হয়তো জিজ্ঞাসা করে করি। আর আজকে সে জানেই না যে আমি খিচুড়ি, তা সে অনেক খুশি হয়েছে, কারণ যেহেতু কিছুই খেতে পাচ্ছে না, সব মুখে তিতা লাগতেছে, সেই ক্ষেত্রে এই ঝাল ঝাল সাথে মাছ ভাজা ওর খুবই ভালো লেগেছে। বেশ অনেকটা খেয়েছে, তা বললো যাক, খিচুড়ি হয়ে আমি অনেকটা খেলাম। সে অনেক খুশি। তো আমার প্লেটে আমি আলাদাভাবে সব কিছু নিয়ে নিয়েছি, সবাই সবার মতো খাইতেছে। তো আসলে অনেক ভালো লেগেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন। আর মাঝে মধ্যে আসলে এই স্বামীদেরকে একটু খুশি করা উচিত।